আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি কাপুস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাইকে রামাদান মুবারক। দেখতে দেখতে পবিত্র মাহের রমজান শুরু হয়ে গিয়েছে। সবার রোজা কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটছে। ওমানে রমজান শুরু হয়েছে শনিবার থেকে, আর বাংলাদেশে তো আজকে শুরু হয়েছে। তো যাই হোক, এটা ছিল আমার শুক্রবারের রাতের ভিডিও। আমার হাজব্যান্ড টুকটাক কিছু বাজার নিয়ে এসেছে, তো সেগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। সবার আগে যে জিনিসটা বের হয়েছে সেটা তো দেখতেই পেয়েছেন, চাপাতি। এটা মাছ কাটার জন্য নিয়ে এসেছে। আমার বড় কোনো ছুরি ছিল না, চাপাতি ছিল না, তো তার জন্য নিয়ে এসেছে। আর সাথে টুকটাক এই তো যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছে। শনিবারে রোজা হবে নাকি আমরা একটু কনফিউজ ছিলাম, তো মাগরিবের পরে শুনতে পেলাম যে আমাদের এখানে শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। তো সেটা শোনার পর দেখলাম যে বাইরে আতশবাজি শুরু হয়ে গিয়েছে, তো সেটা একটু দেখতে গেলাম। আর চাঁদও দেখতে গেলাম, বাট চাঁদের তো দেখা পেলাম না। তো কি আর করার, চলে এসেছি বাসায়। বাসায় এসে হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে লেবু, ধনেপাতা, শসা, তারপরে পোলার চাল, সবজি, এগুলো সব নিয়ে এসেছে। তো এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর কিছু টুকটাক ফ্রুটস নিয়ে এসেছে, তো সেগুলোও আমি হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। সবজিগুলা গুছিয়ে রাখার পর এখন মাছের বাজারটা গুছিয়ে রাখবো। এখানে 4 রকমের মাছ দিয়ে এসেছে। যেই মাছগুলা কাটার প্রয়োজন নেই সেই মাছগুলো আমি এভাবেই রেখে দিব, আর যেই মাছগুলো কাটতে হবে সেগুলো কেটেই রাখবো। আর রোজার আগে আসলে মাছের বাজারটা করে আনাতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে, কারণ রোজার মধ্যে মাছ কাটতে আমার একদম বিরক্ত লাগে। তো আর রাতের বেলা তো আমাদের সবসময় বাজার করা হয়, সেটা আর কি বলবো। তো যাই হোক, মাছের বাজারটা আমি গুছিয়ে নিচ্ছি। তো এগুলা আমি কেটে রাখবো না, এটা এভাবে করেই আমি পলিথিনে মুড়িয়ে রেখে দিচ্ছি। যখন আমি রান্না করব তখন আমি এগুলা বের করে রান্না করে নিব কেটে কুটে। তো যাই হোক, তো আমি আমার সুবিধা মতো হচ্ছে মাছগুলা রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রেখে দিবে এখন। আর বাকি যে মাছগুলা সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ডই কেটে দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই মাছটা কিন্তু দেখতে একদমই ইলিশ মাছের মতো, বাট এটা ইলিশ মাছ না, এটা সমুদ্রের একটা মাছ। বাট খেতে মোটামুটি ইলিশ মাছের মতোই, অনেক কাটা। এটা ফ্রাই করে খেতে হয়। আর এখানে শেরি, আর এটা কি মাছ আমি জানি না। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর এই মাছটা দেখতে। এই মাছটা এত কালারফুল, আর দেখে মনে হচ্ছে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে আকাশি কালার। তো দেখে অনেক বেশি ভালো লেগেছিল এই মাছটা। এখন এক এক করে আমার হাজব্যান্ড হচ্ছে মাছগুলা কেটে নেবে। আমি মাছের আঁশগুলা ফেলে দিয়েছি, উনি হচ্ছে পিস করে রেখে দিবে। আমার হাজব্যান্ড যখন মাছগুলা নিয়ে এসেছিল তখন আমাকে বলতেছিল যে তোমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি, তোমার না ইলিশ মাছ অনেক বেশি পছন্দ। তো আমি তো খুলে অবাক হয়ে গিয়েছি যে হ্যাঁ, এটা তো দেখতে ইলিশ মাছ, কিন্তু এটা খেতে অতটা ইলিশ মাছের মতো না, বাট খেতে ভালোই আছে। আমার হাজব্যান্ড এক এক করে সবগুলা মাছ কেটে নিয়েছে। তো মাছগুলা প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব, আর কিচেনটা আমি ক্লিন করে নিব। আর এখানে হচ্ছে সেহরির জন্য আমি রান্না করে নিচ্ছি। সিম আলু মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি। আর দুপুরে আমি যেহেতু বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেখান থেকে বিরিয়ানি অনেকখানি ছিল, তো সেটা আমি গরম করে নিব। আর এখানে আমি একটু মিল্ক জাল করে নিয়েছি। আর এটা ছিল আমার সেহেরি সামান্য আয়োজন। এটা ছিল শুক্রবারের রাতের ভিডিও, আর এটা হচ্ছে শনিবার সকালবেলা। শুকনো কিছু বাজার ছিল, সেগুলো একটু একটু করে গুছিয়ে নিব। এখানে পোলার চাল, দারচিনি আর গুড় আনা হয়েছে। যেহেতু আমার হাজব্যান্ড গুড়ের শরবতটা পছন্দ করে, তো তার জন্য হচ্ছে গুড় নিয়ে আসা হয়েছে শরবত খাওয়ার জন্য। তো এগুলাকে আমি একটু গুছিয়ে রেখে দিব। আর কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। দারচিনি আর গুড় আমি দুটো বক্সে রেখে দিয়েছি। এখন পোলার চালটা আমি রেখে দিব।
শুকনো বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর এখন অফ ক্যামেরাতে হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেহরির সময়, তো এটা খুব সুন্দর করে ভিজে গিয়েছে। আর গোসলের আগে হচ্ছে আমি মাছও কেটে নিয়েছি, মাছ কেটে হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছি। যখন রান্না করব তখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর এই তো কিচেনটা আমি ক্লিন করে নিয়েছি, চুলাটাও ক্লিন করে নিয়েছি, আর হাঁড়ি পাতিলগুলো ধুয়ে এভাবে করে আমি শুকাতে রেখেছি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আমি যখন কিচেনে এসেছি, কিচেনে এসে হচ্ছে থালা বাসন তারপরে যা যা ছিল কিচেনের সব কিছু আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করে এখন হচ্ছে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। তো গোসলের আগে আমি হচ্ছে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। বেশ কিছুদিন আগে ওমান আরব ব্যাংকের একটা প্রোগ্রাম ছিল, ওইখানে আমার হাজব্যান্ডকে ইনভাইট করেছিল প্রোগ্রামে। তো আমার হাজব্যান্ড প্রোগ্রামে গিয়েছিল, যাওয়ার পর হচ্ছে এই গিফটটা পেয়েছে। তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, অনেক আগে থেকে আমি ভেবেছিলাম যে কিনবো। তো যাই হোক, না কিনে ভালোই হয়েছে, এটা যেহেতু গিফট পেয়ে গিয়েছি। তো এটা হচ্ছে একটা স্পিকার। তো এখানে অনেকগুলো মোড রয়েছে, সেটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ। তো এটা যখন আমি পেয়েছি আমার এত খুশি লেগেছে। আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল আসার সময় যে তোমার জন্য একটা গিফট আছে। তো এই গিফটটা পাওয়ার পর আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল, যেহেতু আমার পছন্দের একটা স্পিকার, পছন্দের একটা জিনিস। এখন হচ্ছে আমি স্পিকারটা অন করব। তো এটাতে কিন্তু অনেকগুলা কালার অপশন রয়েছে, এফএম রেডিও রয়েছে, ব্লুটুথের সিস্টেম রয়েছে, অ্যালার্ম ক্লক, তারপরে ক্লক সব কিছুই রয়েছে। এই জিনিসটা তার জন্যই আমার অনেক বেশি ভালো লেগেছে। এই কালারগুলো অনেক বেশি সুন্দর, তাই না? আর এখানে কিন্তু মোবাইলও চার্জ দেওয়া যাবে। এই যে উপরের এই অংশটাতে হচ্ছে মোবাইল চার্জ দেওয়া যাবে। এখন আমি আইপ্যাড দিয়ে এটা ব্লুটুথ কানেকশানটা অন করে নিচ্ছি। অন করে তারপর হচ্ছে আমি আপনাদেরকে কিছু শোনাচ্ছি। তো দেখতেই তো পেলেন কত সহজে হচ্ছে ব্লুটুথটা কানেক্ট করে নিয়েছি। এখন আমি ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে একটা ভিডিও অন করব। ভিডিও অন করে দেখব যে এটা সাউন্ড সিস্টেমটা কীরকম, ভালো নাকি। এটার মিউজিক সিস্টেমটা মোটামুটি ভালো, বেশি লাউডে দিলে এটা একটু সাউন্ড করে। তো যাই হোক, একটু নর্মালি দিয়ে শুনতে হবে। তো কোরআন তেলাওয়াত করলাম কিছুক্ষণ। এখন চলে আসলাম কিচেনে। কিচেনে এসে আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসিয়ে দিয়ে এখন আমি রান্না করে নিব। এটা হচ্ছে আসরের আগে। আমি সেহরির জন্য রান্নাটা কিন্তু আসরের পর অথবা আসরের আগে শেষ করে নেই। এতে করে রাতের বেলা রান্না করার যে ঝামেলাটা সেটা আর আমার করা লাগে না। আর রাতের বেলা রান্না করতে আসলে অত একটা ভালোও লাগে না। ইফতার করার পর কিন্তু কোনো কাজ করতে তেমন একটা ভালো লাগে না। একটু রেস্ট নিয়ে তারপরে আবার তারাবি, তারপরে ঈশান নামাজ এগুলো আদায় করতে হয়। তো তার জন্যই আমি দিনের বেলাতেই হচ্ছে আমার সেহরি রান্নাটা আমি শেষ করে নেই। এখানে আমি একটু করলা ভাজি করে নিচ্ছি, আর এখানে চেক করে নিচ্ছি যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি ছেঁকে নিব। আর এদিকে হচ্ছে আমার করলা ভাজিটাও হচ্ছে হয়ে গিয়েছে, তো এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আলুটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আলুটা গরম থাকতেই আমি হচ্ছে কাঁটা চামচের সাহায্যে আলুটা ম্যাশ করে নিচ্ছি। এতে করে আলুটা খুব সহজে হচ্ছে ম্যাশ করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত সহজে হচ্ছে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি। তো আলুটা ম্যাশ করে নেওয়ার পর এখন হচ্ছে আমি আরেকটা তরকারি রান্না করব। এখানে হচ্ছে বরবটি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলু আর বরবটিটা দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা করে নিব। সেহরি রান্নার পাশাপাশি কিন্তু আমি ইফতারটাও রেডি করে নিচ্ছি। এখানে আমি ছোলার ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে বুটের ডাল বলে, ভিজিয়ে রাখার পর এটাকে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, ধনেপাতা আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, দিয়ে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে নিব। এটা একটা অ্যারাবিক ডিশ, এটাকে ফালাফেল বলে। তো
এটাই আমি হচ্ছে আজকে বানিয়ে নিয়েছি ইফতারের জন্য। এটাকে আমরা পেঁয়াজু আর কি, আমরা যেটাকে পেঁয়াজু বলি সেটাই। আর এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে, সবশেষে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আলুর চপ, ডিম চপ, বেগুনি আর এই তো ফালাফেল রেডি করার জন্য এগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি। ফালাফেলের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু বেকিং সোডা। এখন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিব, মিশিয়ে এটাকে আমি ভেজে নিব। তো একা হাতে আমি সবগুলা কাজই করে নিচ্ছি এক এক করে। আর এটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, একটা বেসন মিক্স আমি রেডি করে নিয়েছিলাম। রোজার আগে হচ্ছে আমি বেসন মিক্সটা রেডি করে রেখেছিলাম। এখন জাস্ট একটু পানি দিয়ে আমি এটাকে গুলে নিব। পানি দিয়ে গুলে নিলেই কিন্তু খুব সুন্দর একটা বেসনের ব্যাটার রেডি হয়ে যাবে। তো এটা করে রাখার ফলে আমার কিন্তু খুব সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি হচ্ছে আমার এই কাজটা হয়ে যাচ্ছে। না হয় এটা আমি বেসনের সাথে এটা মিক্স করব, ওইটা মিক্স করতে করতে অনেকটাই সময় লাগতো। তো দেখতেই পাচ্ছেন কত সহজে হচ্ছে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো এখন সবশেষে আমি এখানে দিয়ে দিব বেকিং সোডা, সামান্য একটু বেকিং সোডা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার ফলে কিন্তু বেগুনি অথবা আলুর চপ, ডিম চপ এগুলো খুব সুন্দর হবে। তো এই তো আমার ব্যাটারটা কিন্তু খুব সহজে রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভাজার পালা। আমি এখানে ফালাফেলগুলো ভেজে নিচ্ছি। এর ফাঁকে কিন্তু আমি আসরের সালাদটা আদায় করে নিয়েছি। আসরের সালাদ আদায় করার পর হচ্ছে আমি এগুলাকে ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু পাশের বাসার ভাবিদেরকে আমি চিন্তা করেছি যে ইফতার দিব, তো তার জন্য একটু তাড়াহুড়োও ছিল যে সব কাজ আমার একা হাতে শেষ করতে হবে ইফতারের আগে। আর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে যেহেতু প্রথম রোজা, তুমি একটু তাড়াতাড়ি এসো অফিস থেকে। তো উনি তাড়াতাড়ি এসেছে, মানে ইফতারের 5 মিনিট আগে এসেছে। তো যাই হোক, ওনাকে আর কিছু বলিনি আমি। অফিসে যেহেতু ওনারও কাজ থাকে, তো কি আর করার, আমার একা হাতেই হচ্ছে সবগুলা করে নিতে হয়েছে। এখানে আমি ফালাফেলগুলো ভেজে নিয়েছি, এখন বেগুনিগুলা ভেজে নিচ্ছি। আর বেগুনিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে। তো যাই হোক, বেগুনি ভেজে নেওয়ার পর এখন হচ্ছে আমি ডিম চপগুলো ভেজে নিব। একা হাতে কাজ করা আমার জন্য একটু টাফ ছিল, তবুও আমি এক এক করে আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করতে পেরেছিলাম ইফতারের আগে। তো আমার হাজব্যান্ড থাকলে একটু সুবিধা হতো, উনি আমাকে একটু হেল্প করতে পারতো। তো যাই হোক, ওনারও যেহেতু অফিসে কাজ ছিল আসতে পারেনি। তো এই তো আমি একা একা সবগুলা কাজ করে নিয়েছি। তো এর ফাঁকে কিন্তু ভাবিদেরকেও হচ্ছে আমি ইফতার রেডি করে দিচ্ছিলাম। আর আমি হচ্ছে আমাদের ইফতারটাও রেডি করছিলাম। এই তো ইফতারের টেবিলে হচ্ছে আমি সব কিছু এখানে এক এক করে রেখে দিচ্ছি। তাই তো এটা ছিল আমাদের প্রথম রোজার প্রথম ইফতার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে প্রথম রোজা। এবং এই ছিল আমার প্রথম রোজার ইফতার। আমরা যেহেতু দুইজন মানুষ, তো দুইজন মানুষের জন্য আমি বেশি কোনো ইফতার রেডি করি না, কারণ খাবার নষ্ট করা আমার তেমন একটা পছন্দ না। তো ছোলা, তারপরে হচ্ছে জিলাপি, তারপরে সমুচা, এগুলো হচ্ছে পাশে বাসার ভাবিরা দিয়েছে। তো আমি ওনাদেরকে ইফতার দিয়েছিলাম, আমি যেগুলো বানিয়েছি বাসায়, তো সেগুলাই। তো এখানে এই তো কিছু ফ্রুটস নিয়েছি, আর এই তো বিটরুটের জুস, তারপরে আমি লেবু আর হচ্ছে গুড়ের শরবত বানিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমার সামান্য ইফতার আয়োজন। তো এত সব কাজের ফাঁকেও আমি হচ্ছে ইফতারি টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড এসে বলতেছে, মাশাল্লাহ তুমি তো খুব সুন্দর করে ইফতারি টেবিলটা সাজিয়েছো। তো একটু প্রশংসা করলো আর কি। তো যাই হোক, দেরি করে এসে প্রশংসা করেছে, তো তার জন্য কিছু আর বলিনি। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার রমজান অনেক অনেক বেশি ভালো কাটুক। সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।